মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির দাবি, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের ঝোঁক স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যা আসন্ন নির্বাচন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করছে। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার CCAM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব অভিযোগ তুলে ধরেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে মানুষের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। বিগত 3টি নির্বাচনের মতো একতরফা প্রশাসনিক আচরণ ও রাতের ভোটের আশঙ্কা আবারও ফিরে এসেছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময় যেন কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ না করা হয় সে বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন আসনে মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে বিধিভঙ্গের একাধিক উদাহরণ সিইসির কাছে তুলে ধরা হয়েছে। এ সময় এনসিপির মুখপাত্র দাবি করেন, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের দোসররা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান তিনি। আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন, সরকার কিংবা কোনো রাজনৈতিক দল যদি পুরনো ব্যবস্থার সমঝোতার মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনা নষ্ট করার চেষ্টা করে তাহলে এনসিপি চুপ করে বসে থাকবে না। প্রয়োজনে আবার রাজপথে নামার ঘোষণাও দেন তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যালয়ে নিয়মিত যাতায়াত করছেন, যা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। ক্ষমতাসীন হওয়ার আগেই এ ধরনের ধৃষ্টতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, রাস্তায় বের হলে এখনও মানুষ প্রশ্ন করছে নির্বাচন আদৌ হবে কিনা। সরকার ও নির্বাচন কমিশন এখনও জনগণকে আশ্বস্ত করতে পারেনি বলেই এই শঙ্কা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তফসিল ঘোষণার পরদিনই একজন চিহ্নিত আসামির হাতে ওসমান হাদি নিহত হওয়ার ঘটনার নির্বাচন নিয়ে মানুষের আশঙ্কা আরও বাড়িয়েছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন এনসিপির এই মুখপাত্র। তাহেরা আক্তার, নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।